And going for a single. This guy is a white card. He's all over. রেকর্ড গড়ে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা তামিমের বরিশালের। বিপিএল ফাইনালের মঞ্চে ফরচুন বরিশালকে রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জ জানায় চিটাগং কিংস। বন্দনগরীর দলটি সংগ্রহ টপকাতে রেকর্ড গড়ার বিকল্প ছিল না তামিম ইকবালদের সামনে। চিটাগংকে হারিয়ে অবশেষে বরিশাল রেকর্ড গড়ল, নিয়ে গেল বিপিএল 2025-এর শিরোপা। চিটাগংয়ের ছুড়ে আসা চ্যালেঞ্জ দারুণভাবে টপকালো গত আসরের চ্যাম্পিয়ন এই দলটি। তামিমের 50 ও মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগংকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা ঘরে তুলে বরিশাল। সবশেষ 2013 সালে বিপিএল খেলেছিল চিটাগং কিংস, সেবারও ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায়। প্রায় এক যুগ পর এবারের আসরে ফাইনালে এসেও আবার হারল চিটাগং। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা মঞ্চে টসে জিতে চিটাগংকে ব্যাটে পাঠায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে 3 উইকেটে 194 রানের সংগ্রহ করে চিটাগং। জবাবে নেমে 3 বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল। বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা এখন বরিশালের। 2023 আসরের সিলেট স্ট্রাইকারের 175 রান 19.2 ওভারে তাড়া করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটাই ছিল সর্বোচ্চ রান গড়ার রেকর্ড। বিপিএলে টানা দ্বিতীয়বার বরিশালকে শিরোপা জিতিয়ে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের পাশে নিজের নাম লেখালেন তামিম। অধিনায়ক হিসেবে তামিমের টানা দ্বিতীয় শিরোপা এটি। যদিও আরও একবার জয়ের স্বাদ পেয়েছিলেন তামিম, তবে সেটা অধিনায়ক হিসেবে নয়। 2019 সালে প্রথম কুমিল্লার হয়ে শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে তামিমের আগে কেবল মাশরাফি এবং ইমরুলই টানা 2 বার শিরোপা জিততে পেরেছিল। শরীফুল ইসলাম 4টি উইকেট নেন, নাইম ইসলাম 2টি এবং বেনুরো ফার্নান্দে 1 উইকেট নেন। এর আগে ব্যাটে নেমে চিটাগংকে ভালো শুরু এনে দেন 2 ওপেনার খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে 76 বলে 121 রান তোলেন দুজনে। 7টি 4 ও 3টি ছক্কায় 44 বলে 66 রানে নাফি ফিরে গেলে জুটি ভাঙে। পরে তাণ্ডব চালান ইমন ও গ্লাহাম ক্লার্ক। 19.2 ওভারে 191 রানে ক্লার্ক ফিরে যান আউট হয়ে। 2টি 4 ও 3 ছক্কায় 23 বলে 44 রান করেন ক্লার্ক। 1 বল পরে শামীম হোসেন পাটোয়ারি ফিরে যান রানের খাতা খোলার আগেই। পরে হুসেইন তাতালকে নিয়ে ইনিংস শেষ করেন ইমন। 6টি 4 ও 4টি ছক্কায় 49 বলে 78 রান করেন ইমন। তালাত 2 বল মোকাবেলা করলেও কোনো রান নিতে পারেননি। বরিশালের হয়ে 1টি করে উইকেট নেন মোহাম্মদ আলী ও এবাদত হোসেন। অবশেষে বিশাল ব্যবধানে জিতে গেলেন বরিশাল এবং দ্বিতীয়বারের মতো শিরোপা নিয়ে ঘরে ফিরেছেন। সেই সাথে শেষ হয়েছে বিপিএল 2025-এর আসর। নিউজ প্লাস স্পোর্টস ডেস্ক।